নুসরাত রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে ভাবতে থাকে, কি আছে এই ফোনে? আল্লাহ, আমি জানি কারো জিনিসে না বলে হাত দিতে নেই, তবুও আমি শুধু একটু চেক করব, প্রমিজ তুমি কিন্তু রাগ করো না ওকে। এই বলে নুসরাত অর্ণবের ফোন চার্জে লাগিয়ে লক খোলার চেষ্টা করতে থাকে। ফোনটার লক খুলতে হলে 6 সংখ্যার একটা নামের প্রয়োজন। নুসরাত প্রথমে অর্ণব লিখে কিন্তু পাসওয়ার্ড ইনকারেক্ট লেখা ওঠে, এরপর আরিয়ান দিয়ে ট্রাই করে কিন্তু তাও ফোন অন হয় না। কি হলো ব্যাপারটা, উনার নাম দিয়েও পাসওয়ার্ড খুলছে না কেন? কি হতে পারে পাসওয়ার্ড? এইভাবে ট্রাই করতে করতে 3 বার ফোনে 30 সেকেন্ডের টাইমার অন হয়। ধুর, আর 2 বার ট্রাই করব, এখন যদি ফোন না অন হয় তাহলে ফোনটা উনাকেই দিয়ে আসব রেগে। এই বলে আরেকবার ট্রাই করে কিন্তু এবারও কোন লাভ হয় না। এরপর ও কি একটা ভেবে নিজের নাম দিয়ে ট্রাই করে আর সাথে সাথে ফোন আনলক হয়ে যায়। নুসরাত ফোনের লোকে নিজের নাম দেখে যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়ে স্ক্রিনে অর্ণব আর ওর ছবি দেখে, যেখানে নুসরাত বাসে অর্ণবের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। এই ছবিটা অর্ণব সেদিন নুসরাতের অজান্তেই নিজের ফোনে তুলে রেখেছে। তার মানে অর্ণব স্যার আমাকে? অবাক হয়ে নুসরাত এরপর অর্ণবের গ্যালারিতে ঢুকে সেখানে গিয়ে ও আরেক দফা অবাক হয়, কেননা গ্যালারিতে নুসরাতের ট্রেনিং এ আসা থেকে শুরু করে কাল পর্যন্ত প্রায় 400রও বেশি ছবি আছে যা অর্ণব চুপিসারে তুলে রেখেছে। প্রতিদিন অন্তত 10টি ছবি একবারে তোলা হয়েছে। এত সুন্দর সুন্দর ছবি তো আমার নিজের ফোনেও নেই। এক কাজ করি, উনার ফোন থেকে কিছু ছবি আমার ফোনে নিয়ে নেই। কিন্তু ও কিছু করার আগেই দিশা চলে আসে আর ও তাড়াতাড়ি ফোনটা অফ করে পকেটে ঢুকিয়ে নেয়। কি করছিস? কিছু না, এই ব্যাগে অর্ণব স্যারের ইউনিফর্ম আছে, ব্যাগটা উনাকে দিয়ে আসতে হবে সেটাই ভাবছি। চল তাহলে আমিও যাচ্ছি। তোকে কষ্ট করতে হবে না, আমি গিয়ে ব্যাগটা দিয়ে আসছি। আপনি গিয়ে আপনার ইহানের সাথে দেখা করে আসুন, কিছুক্ষণ পর আমাদের এখান থেকে যেতে হবে। এই বলে নুসরাত রুম থেকে বের হয়ে যায় আর অর্ণবের কেবিনের সামনে গিয়ে উকি দিয়ে দেখে কেউ আছে নাকি, কিন্তু ভেতরে কেউ ছিল না। তাই ও সাবধানে ফোনটা আগে সোফায় বালিশের নিচে রেখে ব্যাগটা টেবিলের উপর রেখে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যায়। যাক বাবা, বাঁচা গেল, কেবিনে কেউ ছিল না। স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে আসে। দুপুরের দিকে অর্ণবের কাছে একটা কল আসে আর ও ইহানসহ সব স্পেশাল ফোর্সের টিম মেম্বারদের নিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে কোথাও চলে যায়। এবার বলা যাক ক্যান্ট ওরা এত হম্বিতম্বি করে কোথায়ও গেল। অর্ণবকে একজন সিক্রেট এজেন্ট ফোন করে জানায় কিছু জঙ্গিরা একটা স্কুলে ঢুকে পুরো স্কুলটা নিজেদের দখলে নিয়ে নিয়েছে এবং ওদেরকে যারা বাধা দিয়েছে তাদের মধ্যে কয়েকজনকে ওরা আঘাত করেছে। এতে অনেক শিক্ষক, দারোয়ান হালকা আহত হয়েছে, কারো মাথা ফেটে গেছে। স্পেশাল ফোর্স জঙ্গিদের আটক করার বিভিন্ন পদ্ধতি ব্যবহার করছে। তারা পুরো স্কুলটা ঘেরাও করে রেখেছে, কিন্তু তাও তাদের সকল চেষ্টা ব্যর্থ হয়, কারণ ওরি ছোট ছোট বাচ্চাদের তাদের ঢাল হিসেবে ব্যবহার করছে। এরপর অর্ণব ওর টিম নিয়ে কৌশলে স্কুলের ভেতর ঢুকে পড়ে জঙ্গিদের উপর অ্যাটাক করে। এতে অনেক ফোর্স এবং জঙ্গি টিমের সদস্য আহত হয়। এক পর্যায়ে অর্ণব জঙ্গি টিমের লিডার রিমানের কপালে আর রিমান অর্ণবের দিকে বন্দুক তাক করে। তখন রিমান হেসে বলে ওঠে, কি ভেবেছিস আমাকে মেরে ফেললে সব ঠিক হয়ে যাবে? কি মনে হয় আমি শুধু এই স্কুলের বাচ্চাদের জিম্মি করেছি? অট্ট হেসে, বেশি তিরিং বিরিং করো না, আমি যা দাবি করছি চুপচাপ তা মেনে নাও। আমার সঙ্গীদের ছেড়ে দিতে বলো, তা না হলে সবাইকে প্রস্তাতে হবে। তোমাদের সঙ্গীদের ছাড়ার প্রশ্নই উঠছে না। ভালোই ভালোই বলছি, বাচ্চাদের ছেড়ে দাও। অফিসার বেশি দেমাগ দেখিও না। ও হ্যাঁ, একটা গুড নিউজ দিতে তো বলেই গেছি। ইতিমধ্যে আমাদের লোক এই এলাকার আরও 4-5টা স্কুলে বোম ফিট করে এসেছে, আর সেই বোমগুলোকে কন্ট্রোল করার রিমোট আমার হাতে। আমার একটা অর্ডারে হাজার হাজার নিরীহ বাচ্চা নিমিষে মাতারা চিহ্নরা পড়বে। তাই তাদের যদি বাঁচাতে চাও তাহলে তো আমার সঙ্গীদের ছাড়তেই হবে ডিয়ার। 24 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে যা করার করো। ইউ টাইম স্টার্ট নাও। দেখো তুমি কিন্তু এসব ঠিক করছো না, এর ফল অনেক খারাপ হবে। রাখো তোর ফলাফল তোর কাছে, বুঝেছি। এভাবে তোকে বুঝালে তুই বুঝবি না। এই বলে হাঁটতে হাঁটতে একটা বাচ্চার কাছে যায় আর বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে ওর বুকের দিকে বন্দুক তাক করে। বাচ্চাটার কোন ক্ষতি করো না, আমি দেখছি কি করা যায়। দ্যাটস লাইক এ গুড বয়, বাঁকা হেসে। কিন্তু কিছুক্ষণ পর অর্ণব বারণ করা সত্ত্বেও কিছু সদস্য ওদের উপর আক্রমণ করে বসে, যার জন্য রিমানের ছোট ভাইয়ের হাতে গুলি লাগে আর ওর ভাইকে পাগলের মতো ভালোবাসে। আজ পর্যন্ত ওর গায়ে হাত অবধি তুলেনি, তাই ও রেগে পাগলের মতো চিল্লাতে থাকে। তোদের বলেছিলাম বাড়াবাড়ি না করতে, এইবার তোদের আমি কি করি? হঠাৎ ও একটা ডেভিল স্মাইল দিয়ে একটা বাচ্চার পায়ে গুলি করে,
তাড়াতাড়ি এখানে ডাক্তার আনার ব্যবস্থা কর, না হলে এখন তো শুধু পায়ে গুলি করেছি, পরবর্তীতে গুলিটা বুকে লাগবে। এই বলে ওর ভাইয়ের কাছে যে পাগলের মতো করতে থাকে আর বলতে থাকে, তোর কিছু হবে না, আমি আছি তো। আমি আপনাদের বারণ করা সত্ত্বেও আপনারা কেন এমন করলেন? রেগে অর্ণব তাড়াতাড়ি কিছু ডক্টর ঘটনাস্থলে পাঠাতে বলে। এইদিকে আয়ুষ হসপিটালে ফোন করে জানতে পারে হসপিটালের সব ডক্টররা একটা গুরুত্বপূর্ণ কনফারেন্সে আছে, শুধু কয়েকজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আর নার্স বাদে। সেখান থেকে ডক্টরদের আসতে হলে তাদের মিনিমাম 30 মিনিটের মতো সময় লাগবে, আর এদিকে আয়ুষের কাছে এত সময় নেই, তাই ও কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। ওর এই অবস্থা দেখে নুসরাত ওকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, তখন আয়ুষ ওকে বিস্তারিত সব খুলে বলে আরও আয়ুষের সাথে সেখানে যেতে চায়। কিন্তু আপনাকে আমরা এভাবে নিয়ে যেতে পারবো না, আপনি এখানে ট্রেনিং নিতে এসেছেন, আমরা চাই না আপনার কোন ক্ষতি হোক। দেখুন, আমাকে এখানে ট্রেনিং দেওয়াই হয়েছে এইরকম পরিস্থিতি মোকাবেলা করার জন্য, তাই প্লিজ আমাকে নিয়ে যান। আয়ুষ এরপর আর কিছু না বলে নুসরাত এবং 2-3 জন নার্স আর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে, কি হলো, আর কতক্ষণ লাগবে? আমার কথা কি কানে ঢুকছে না? ওয়েট, কিভাবে কথা কানে ঢুকাতে হয় সেটা আমার জানা আছে। এই বলে যেই আরেকটা বাচ্চার দিকে বন্দুক তাক করে, তখনই আয়ুষ ওখানে তোদেরকে নিয়ে পৌঁছায়। নুসরাত ওখানে বাচ্চাটাকে দেখে ওখানে যেতে নেয়, তখন রিমান বলে ওঠে, ওদিকে কোথায় যাচ্ছেন? আগে আমার ভাইকে দেখুন। আপনাকে বলতে হবে না আমাকে কি করতে হবে। এই বলে নুসরাত বাচ্চাটার কাছে গিয়ে বাচ্চাটাকে ফার্স্ট-এড করে দেয় আর বাচ্চাটাকে ওখান থেকে নিয়ে যেতে বলে। এরপর রিমানের ভাইয়ের কাছে গিয়ে বলে, শুধু শুধু গুন্ডাগিরি করতে যান কেন? শেষমেশ তো ধরা পড়তেই হয়, ভালো কাজ করতে পারেন না। এই মেয়ে বেশি কথা না বলে আমার ভাইয়ের চিকিৎসা করো। সেটা তো করতেই হবে, না হলে তো আপনি আবার গোলাগুলি শুরু করবেন, এছাড়া কি করতে পারেন? আচ্ছা, এসব করে কি মজা পান বলুন তো? এইভাবে নুসরাত বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে জঙ্গিদের কিছুক্ষণ অন্যমনস্ক করার চেষ্টা করে, আর অর্ণব সেই সুযোগ কাজে লাগিয়ে বাচ্চাদের সেফলি ওখান থেকে বের করে আনে এবং জঙ্গিদের চারপাশ থেকে ঘিরে ফেলে। আর অর্ণব গিয়ে রিমানের হাত থাকা রিমোট ফেলে দেয় আর রিমানের কলার ধরে বলে, অনেক শখ না বাচ্চাদের জিম্মি করে নিজের কার্যসিদ্ধি হাসিল করা, এবার জেলে গিয়ে সঙ্গীদের সাথে দেখা করিস, সবাইকে নিয়ে গাড়িতে ওঠাও। এটা তুমি ঠিক করলে না। এরপর রিমানকে একজন ফোর্স ওখান থেকে নিয়ে যায়, কিন্তু গাড়িতে উঠার আগে রিমান নিজের হাত পকেটে থাকা ছুরি দিয়ে কেটে ফেলে, এতে ওর হাত থেকে অনেক রক্ত বের হতে থাকে আর ও অর্ণবের দিকে একটা ডেভিল হাসি দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই এতে অনেকটাই ঘাবড়ে যায় আর নুসরাত তাড়াতাড়ি রিমানের কাছে গিয়ে ওর পালস চেক করতে থাকে। সেই সুযোগে রিমান ওর পাশে থাকা সৈনিককে ধাক্কা মেরে ফেলে দিয়ে নুসরাত গলায় ছুরি ধরে, ভালোই ভালোই আমাকে এখান থেকে যেতে দাও, না হলে এখানে এই ডক্টরের খেল খতম করে দিব। বাঁকা হেসে অর্ণব তখন রিমানকে টার্গেট করে শুট করতে লাগলে রিমান বলে ওঠে, না না, এই ভুল করো না, মনে রেখ আমি যদি মরি তাহলে এই সুন্দরী ডক্টরকে নিয়ে মরব। ডেভিল স্মাইল দিয়ে অর্ণব এরপর নিজের রাইফেল নিচে নামিয়ে ফেলে আর রিমান একটা গাড়িতে উঠে নুসরাতকে নিয়ে ওখান থেকে চলে যায়। তাড়াতাড়ি ওকে ফলো করো, ওয়েন কোনোভাবেই পালাতে না পারে। এরপর ওরা রিমানের গাড়িকে ফলো করতে থাকে, কিন্তু রাস্তায় অর্ণবদের গাড়ি রেলওয়ের সিগন্যালের জন্য কিছুক্ষণ আটকে পড়ে আর ওরা গাড়িটা হারিয়ে ফেলে। ড্যাম ইট, তাড়াতাড়ি গাড়ির লোকেশন ট্রেস করার ব্যবস্থা করো। একটা অন্ধকার রুমে নুসরাতকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে আর তার ঠিক সামনে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে রিমান বসে আছে। তখন রিমানের পাশে দাঁড়ানো একজন গার্ড ওকে বলে উঠে, বসো, এই মেয়েটাকে এখানে ধরে আনলেন যে? একে এখানে ধরে এনেছি আমার সেফটির জন্য, ওই অর্ণব যদি কোনোভাবে এখানে চলে আসে তখন ওই আমাদের এখান থেকে বাঁচাতে পারবে। বাঁকা হেসে, বাই দা ওয়ে আমাদের লোক আসতে আর কতক্ষণ লাগবে? আধ ঘন্টার মধ্যেই চলে আসবে। দ্যাটস গুড, তুই এখন এখান থেকে যা। গার্ডটা ওখান থেকে চলে যায় আর রিমান আস্তে আস্তে নুসরাতের দিকে এগোতে থাকে। কি দরকার ছিল এত পাকামো করার? তোমার জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে এর মাসুল তো তোমাকে দিতে হবে। ডেভিল স্মাইল দিয়ে বন্দুক দিয়ে নুসরাত এই গালে স্লাইড করে। ওমা, তাই নাকি? ঠিক আছে, দেখাই যাক কি হয়। আমি জানি অর্ণব স্যার আমাকে ঠিকই এখান থেকে নিয়ে যাবে। এত বিশ্বাস অর্ণবের প্রতি। ঠিক আছে, আমিও দেখি ও কিভাবে তোমাকে এখান থেকে নিয়ে যায়। এই বলে রিমান ওখান থেকে চলে যায়। কোথায় আপনি অর্ণব? আমি জানি আপনি আমাকে এখান থেকে নিয়ে যাবেন। চলবে।